মশাই ইয়া মামু তোর ওই ছিঁড়ে উঠে গেছে এরে ওখানে যা ছাত্রী দাও শরীর যদি আঙ্গার হয়ে যাব ই যে রইদ ওরে বাবারি এ জীবনে এত দুঃখ কে দিয়াছে বলো তাই জিজ্ঞাসা করি লাগবনি করে কিছু না কিছু লাগতো না এ কই পাতি যা কই যেদিছিলাম কই খাওয়াই রে বেটা তারে আর খাইতে কই হে করত তাকে না কিতা সব সময় খালি বাড়া দেখে পারিয়ে গেছে কি তে নিশ্চিত থাকো যেটা কাম বাড়াই আইবা থাইন যেটা শোনা কাম করিয়া আইবা এখান তুমি নিশ্চিত থাকি দাও তোমার আমি কিতা কইলাম যে এটা কোনোভাবে গোর থাকি বা করবার দিও না আর গোর থাকি যদি বারো হইতে হয় তা আমার লগে যাইব আমার লগে আইব ও তো টাকা দিয়ে টিভি কিনিয়া দিচ্ছি কিতা লাগি কিনেছি যাতে বইয়া গোর টিভি দেখতে পারে আমি তার বিচার আচার করতে আমি শেষ বিয়াঙ্গেজ তার বিচার করতে আমার তো ভিতরে রোগ বান্ধাই দিছি আজকে সুসুর ফার্মেসি আর আমার বাড়ি এখানে লাগাই আমি একটা জিনিস বুঝি না সকলটা তুমি আমার উপরে কেন ফেলাই দাও তুমি তোমার বাতি জারে ছিল না হে কিতা আমার কথা শুনবো নি আর আমি কিতা দেখছি নি হে বার হইয়া যাইতে দেখলে না তার আমি নিষেধ দিতাম ঠিক আছে আপনি বলে অফ যাও আপনার মাথায় আমি ভুল করছি আমার 14 গোষ্ঠী ভুল করছো আপনার মাথা নিয়ে আমার ভুল হয়েছে আমি এখন মাফ চাই দেওয়া কাছে এখন আপনি আমার বিদায় দেবেন আমার দিকানি ভুল হয়েছে একটা নারী জানো কিতা সংসারের মূল চাবি কাটি দায়িত্ব লওয়া লাগে আমি তো ভুল করে লিয়েছি যে ওদের দায়িত্বই না ওখানে মানুষের দায়িত্বর মাত্রা ভুল হয়েছে আমি কিতা দায়িত্ব লইছি না নি করো সকলটাও তো আমি করলাম না কররা ঠিক আছে জেলা কররা ওলা কুটালি যায় এখন বাড়িয়া যেতে শুনো আমরা বাড়ি যাওয়া লাগবো কয়দিনের লাগে কয়দিনের লাগে বলতে কিতা বিয়া শাদী লাগছে না কিতা দূর বিয়া শাদী না আব্বাও আমরা সাইড বইনের নামে জায়গা আর ওটা সকলটা ঠিকঠাক করছো অন্য গিয়া বলে সাইন দেওয়া লাগবে কইছেন তোমার বাপে আমারে ফোন দি কইছো এলাকে 3 দিনও লাগে দেওয়া লাগবে এটা লাগি যেদিন ও সাব রেজিস্ট্রার অফিসে যাইতা ওদিন গিয়ে আমরা যাইতাম আর আইতাম 3 দিন গিয়ে বাড়িতে কোন না না 2-3 দিন থাকলে সমস্যা কিটা তোমার বাড়ি যাই দেখতো এর মাঝে ভাগ বলে তারা লিয়ে যাও ওইগুলা কিটা হল বাড়ি হিনো গিয়া দেখলে না একবার ফোন করে না করে থাকবো আর কি বাড়ি এই বাড়ি দেখলে যাওয়া লাগবে না তারে আমি খুব বাড়ি চলে যাইব না দেখলা আইয়া গোর ভাই দেয় না খালি মাটি ভাই না দেখায় ফুকুরি দিতে পারে আর তোমার হুর ভাই আমার হুর বাড়ি তারে আমি জীবনে লইয়া দিলাম না কত বড় শরম আমারে দিল হ্যাঁ আমার হুরো লঙ্কি খান্তা লইয়া কই দৌড় দিল ছি এমন একটা নার খাসুর বাচ্চা আইছে দুনিয়াতে আমার টাকা ভালো আচ্ছা তারা বুঝাইবে যা লইয়া দিবা এখন কিটা করবা 3 দিন লাগি না ও যেদিন দরকার ওদিন যাইমু এক গাড়িয়ে যাইমু আর 10 টাকা দিয়ে আবার ফিরিয়ে আইবা শেষ সুজা আল্লাহ আর কত কাম খাস আর কোনো কাম নাই তোমার বাপে অকল কাম দিলেছেন তোমারে তাই কেন বুঝই না তোমার বিয়ে হয়ে গেছে তুমি জামাই করো বেচারা লোকে মাতি আমি জীবনেও পারতাম না ও তো মাতন দিয়ে শোনাছি তোমার ভাই বলে বিদেশ থেকে আইছে বাসা গতকালকে ধীরে ধীরে ঠান্ডা প্লেন লইয়া দেশের মাটিলে ইয়া আল্লাহ বিমানে খোলা মেশিন আইছে তোমার ভাই বুঝছনি ইয়া আল্লাহর ভাই একটা দিন যদি আল্লাহ আমার বিমান চড়াইতে হইছে বিমানের ড্রাইভারের খরর সিটও বইয়া গেলাম না বললাম না ড্রাইভার ডাইনে যাও বউয়ে যাও ইরে যো বিমানও যদি হেল্পার নিত না নিতে আমি তো হেল্পারই চাকরি লইলাম বিমানও যে ভালো খানি দে হইছে আর শুনছো তো বেটিন টাকা হচ্ছে বিমানও মানুষের খানি উনি বাচ্চা দে বলে ব্যান্ডুট লাগাইবার কথা কয় গ শুনছি হইছনি আচ্ছা ও বা তো তোমার ভাই বিদেশ গেল কিলা ইয়াল্লা রে যে ইসলাম যে কোনো সময় আমি দেখছি তুই খালি উলি করস বেটা বাতি যায় হ্যাঁ আর ও তো উলি করে মাতস কি তার লাগে বেশি উলি করা কিন্তু ঠিক না বিদেশে আর কিলা দায়িত্ব এত ধীরে ধীরে নি ঠান্ডা ভিসা লাগাই বিদেশ গেছি জানোস না বিদেশ গেলে ভিসা লাগানি লাগে ও ও কথা বিদেশ যাইতে হইলে ভিসা লাগানি লাগে ও দাদা ভিসা লাগাইলেও কিতা বিদেশ যাওয়া যায় হয় হয় ও দাদা তে কাম করি আমি গিয়ে ভিসা লাগাই না নিয়ে বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করলি আমি বিদেশ যাইতাম না আমার খুব শখ নানি তোমার বাই ভবন যে লাইছে বাড়ি লাকিস কোটা আনছি বা আছে লাকিস টুকিস লইও তো আইব অতদিন পরে আমার বাইক তো দেশও আইছে যদি কোনো জিনিস না আনে টুকটাক কোথার লাগে যে কোথার না আনে তো মানুষের সামনে মুখ দেখাই মুখে আল্লাহ কথাটা কি বানছে গড়া নাইছে রানি গড়ান আনছে কিন্তু এটা গড়ান আসলে তুমি যেটা গড়ান সারা এই ধরনের গড়ান আমি না আবার সেন্ট পারফিউম না পারফিউম এটা মারি না আমিও নবীর সুন্নত আপন লাগাই লাই নাকের মাঝে আর ওখানে লাগাই অন্য দেখো তো আল্লাহ গো ও দাদা আচ্ছা আমি বিদেশে যাওয়ার আগে নানি তোমার ভাই যে আনছে মাল সামানা নানি কোন থেকে বুঝো নানি আমার এবারা গড়ান দিত বুঝছো এবারা গড়ান মশা হইলে লিলেন আমি লাগাই দিই এক জোড়া না তোমার লাগি সম্পূর্ণ একটা প্যাকেট দেবো তার সমস্যা নেই তুমি আমার পৌঁছান দিবে বিচার কথা তুমি এখানে জানতে চাইছো আল্লাহ আমি বিদেশে যাইতাম বা আর তো আমি ওটা ব্যবস্থা করি আমি এখন ভিসা লাগাই দিব না লাগাই আমি বিদেশে তুমি কাম করি দাদা আমি হলো তোমার ভাই বোন লাগান দেশও আইব বুঝছো নি ইতালিয়া তোমার যেটা জানে চাই নানি আমার খইও খাইবার খাজর টাজর তা আনুনে আর গড়ান টোরান যদি তোমার লাগে না আমার খই আর আমি বাড়িতে আইলে কিন্তু তুমি একলা যাইও না
গাঁৱৰ সকলোতে লইয়া যাইবা আমি বাৰে চেয়াৰ টেবুল তো ইমান আনি বিদেশি আহিছই আর আইয়া বইছই নগলরে পালা উড়া জিকাই জানানি আমি বিদেশি যাইতাম আমি বিছা লাগাই দিলাম বিয়া লাগাই দিলাম এ জান ইসলাম ইয়াল্লা ই কিতাব আসুন না উলি কইরা গেল গিয়ে ফরের অংশটা শুনিও গেল না কয় যারো বিছা লাগাইতো কাট্টু চেল্লি তারে বিদেশ পাঠাইলাম না এর এমন হয় এমনি মনে হয় একলা একলা মন মনে হয় মানে ঘুমায় রাত্রে স্বপ্ন দেখে যাওয়ার তো কোনো কথা নাই কাট্টু চেল্লি তারে বিদেশ পাঠাইতো না আর সিধা মানুষ বিদেশে কিতাব হয় ঠিক আছে সরকার নাকি তো ওয়ার্ডও দিচ্ছে মাত্র 60 জন রে কিন্তু ওয়ার্ডও মানুষ কতজন তুমি করছো একটা বলি করিও না আগামীবার আইয়া আনলে এমনিও আমি দেখিয়ে দিব তোমার ঠিক আছে আরে বাবা অকল বুট দিছো তো ঠিক আছে আমি অস্বীকার করলাম নি আমার তো সবসময় তোমার উপরে একটা খেয়াল নজর আছে আমি দিমু আগামীবার আইয়া আরো এমনিও পাইবাই না আচ্ছা রাখো আমার একটা ফোন আইছে এবারে ভালো আছে হ্যালো না না তোমার কোনো খাইল নিও আয় আমি তোমার কিন্তু লাগি ফেরেছান আচ্ছা রাখি ভালো আছি আসি ভালো আসি মেম্বার সাহেব পুরা দরকার আছে রে বাবা আমার লাগে তো অগ্লোরও দরকার খুব কাছে কিতা দরকার বিষয়টা হইল কি আর ইয়া আমার এখানে কিতা করলে এই যে জায়গা কতখানা ইয়া তোমার জায়গার লগে হামাই গেছে এই জায়গাটা তো আমার বড় পাইছে আমার বাড়ি যে যে দিছিলাম খুবই বুদ্ধা থার কিছু নেই তখন তার একটু উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করে দেবো সাজি ইগুরনু আপনারা আমি আগে কইলাম বালাইলে বুঝাইয়া এই যে জায়গা এই জায়গার উপরে জেড ইসলামর বাপে আমার বাপর কাছ থেকে টেকা নিয়া দিলাইছিলাম হয়তো রেজিস্টারি হয়েছিল না বুঝছো নি কিতা কইছি এগুলোর উপরে তো দাবি চলে না আপনার ওবা মেম্বার বেটা আমার ভাই হিসাবে এমন কোনো জিনিস নাই কুটিনাটি সব জিনিস আমার কইছো যদি তোমার আব্বার কাছে গেলে টেকা আনতা ই জায়গা বাবতে অন্তত তোমাকে আমারে কইলা ইলা তো কোনো ঘটনা আমারে কইলা না ইগু তো চাচা মরার আগ কাণ্ড সকলুলির মাঝে আসলে এর লাগে বলে হয়তো কইতা পারছে না যাই হোক ই বাবদ তোর মাছ শেষ অন্য কোনো মাত আসেনি ইউনিয়ন থেকে কার্ড একটা দিলেই আপনার বয়স্ক ভাতা বইয়া খাইবা পাইবা হ্যাঁ মেম্বার বেটা ওখান তুমি বাক্কা বড় হইছো লেখাপড়াও করছো জ্ঞান বুদ্ধিও আছে সমাজও চলটায় ওয়ার্ডর হলে মিলিয়ে আমরা মেম্বারও বানাইছি বিচার আচরণ সাল্লিশ কররা কিন্তু নিজের বিবেকের কাছে যদি নিজে বিচার না করো তেমনি কিন্তু বিরাট একটা সমস্যা আমার এই বাচ্চা জাগুতা বেবুতা পাগল হে সকলতা মনে হলেও বুঝেন না তার আমার উচিত হইল গিয়ে আর ইয়া যেহেতু আমি তার বাপে আমার কাছে দিয়া মরছেন আমার উচিত হইল গিয়ে তার সঠিক প্রাপ্য যেগুলো আছে তার অধিকারগুলো আমি তারা বুঝিয়ে দিতাম এই যে জায়গা খানটা এখন তো তুরা জায়গা না ইয়ে শতকা 200 না 17 জায়গা তোমাদের নিবাই হামাই বইতাছ তোমার এই যতদিন থেকে আমি কইরাম বলে বাতি যাবা ওখানটা আমার দেখো একটা ব্যবস্থা করিয়ে দো তুমি খালি আমার ভাই টেকা নিয়েছি আমার ভাই টেকা নিলে তুই না কিছু তাই জিও করলাও নে আমার কইয়া গেলাও আর যদি টাকা নিয়েও থাকতা তাহলে তোমার বাপে এখানে রেজিস্টারি করলে না তোমার বাপ তো মনে খাসা কামলা আসলা না তাই তো বাকনা কামলা আসলা জায়গার সম্পদ এই সেই তোমার সাসাইন তো রকলেরও তো টেলাইয়া তাই হারাইয়া 2 আর 4 রাত করিয়া একটা ব্যবস্থা করিয়া লাগছো আর টাকা দিয়ে জায়গা কিনছো নি জায়গা তোমার কইয়া যাইতে নাই কাগজ করতে নাই ইলা তো কিচ্ছু নাই চাচাজির হেসর মাত্রা আমার খুব ভালো লাগছে লাইনে মাতিছন রেজিস্টারি করলা না কেন অনু আগে কইলাম উলির মাঝে হহল আসলা এর লাগে রেজিস্টারি করতে পারছে না বুঝছো নি সাজি কিতা কইছি যাই হোক ই বাবদ মাত না মাতাও ভালো হইব বুঝছো নি কিতা কইছি বাতি যা সুজা আঙ্গুলে আসলে গি মনে হয় উঠতো নাই তুরাতুরি উঠে সাহায্য বুঝছো নি কিতা কইছি পুরাপুরি উঠে না তুরাতুরি উঠে আমার মনে হয় আমার বাপর জায়গা এই জায়গা আমি কিলা দিলাম সাহায্য করতেছে দেওয়ার তো কোনো লজিক আমি দেখাম না এর লাগেও তোমার কইরাম যে সুজা আঙ্গুলে গি উঠতো না আঙ্গুল তুরা তেরা করা লাগবে আপনি কি তার তেরা করিয়া কি তার তুলি নিতে চাইলেন নাকি অবশ্যই কারণ হয়েছে গাড়ি তুমি যে ক্রিমিনালি মাত পাঠায় এই মাতগুলো আমার সুন্দর লাগে না আজ অতটা দিন থেকে আমি তোমার কইরাম আর তুমি আমার ফেসাইয়া খালি একই জিনিস সকল চাচাজি আমি ফেসাইলাম না আমি সত্য ন্যায় সঠিক মাত মাতিলাম আমার বাপের টাকা দিয়া কিনছি আমার বাপর জায়গা আমি যদি যদি কিনিয়া টাকা হই তোমার বাপে তাহলে রেজিস্টারি করলা না কানে কাগজ কই আর আমার ভাই যদি টাকা নিয়ে থাকা তাহলে অবশ্যই তুমি মনে করিলে আমার কইলাও নে তাই মরার আগে আমার সব জিনিস সকল কইয়া গেছে চাচাজি এক কথা বারবার আমি কয়বার বুঝিয়ে কইতাম উলির মাঝে মরার আখ্যানই ঘটনা করছে ঠিক আছে এতিমর জায়গাতে তোমার ইয়া খাইতে আমিও দেখ মুখ তুমি কিলা এতিমর জায়গা মারিয়া খাও সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না আঙ্গুল তেরা করবো বুঝছো নি? তুমি জেলা আমি ওলা তুমি যদি ফেস খেলাও নানি তে মনে করলে আমি ফেসর টুর্নামেন্ট দিব চাচাজি আমি ফেস খেলাইলাম না চাচাজি আমি ন্যায়ের পক্ষে সত্যর পক্ষে সবসময় আছি থাকবো বুঝছো নি কিতা কইছি এই জায়গা আমার বাপর আমি কিলা দিলাইব আমার বাপর হক হালাল টাকা দিয়ে এই জায়গা কিনা হয়েছে বিরাট বড় ভুল করলিছি রে তোর লাগান সম্পত্তির মেম্বার বানাইয়ে তোমরা জনপ্রতিনিধি দোকানে তোমরা জনগণরে মারবাই আর পাস করতে না শেষ এটা ব্যবস্থা লইমু তোর
নাই গো ও দাদি ও দাদি গো ও দাদি ও আগে আমার পিঠটা রাখিয়ে দাও রুষিয়ে দাও গো রাখিয়ে দাও দেও গো আমি রানি ওদের দাদারে কইতাম আমি বিদেশ যাইতাম বেটা উঠিয়া কইছি নানি পিসা লাগাইলে বিদেশ যাওয়া যায় গো আমি পিসা লাগাইছি স্বাস্থ্য শরীর আমরা খাচ্ছা কিতা হোস হাই রে আমার কপাল দে ও বেবুতা ফুয়া তোর আকল জ্ঞান কোনদিন হইতো হে বেটা কিতা কইয়া দিছিস যে তুইও তা বিছা লাগাইলি বিদেশ যাইতে পারবে ওই গো আমি বেটারে বারবার শিখাইছি বুঝছনি বলে বিদেশ যাইতাম বা বেটা খালি কো বিছা লাগাইলে বিদেশ যাওয়া যাইব বাদে আমি কি তোর বিছা তুই তিনটা লইয়া নানি আস্তা শরীরও লাগাইছি অনেক লাগানি বাদে তো আমার শরীরে আগুন লাগিয়েছে কয় আমার শরীর নাই হইছে আর আমি অনেক পারতাম এ বিয়া হল উঙ্গা বেবুতা ইগুইলি কি একটা কাগজ ইটা টাউন তাকি গিয়া আনা লাগে অন যেহেতু লাগাই দিছস বিছা কিতা করবে যা করো গ্যাসুন লাগাগি শুন লাগাইলে কমি যাবনি ও সম্ভব যাও গা নিটান্ডার করো নিটান্ডাম গাউন গান আর খাস হইছে তো আমার হইতো ইটা কাগজ টাউন তাই গিয়ে আনা লাগে তে বিচার কথা এনে কইতো আমার শরীর চলিয়া নাই জিরো আমি তারে ভাইলে বিছা লাগাইমু হাফ লাগাইমু কুচ্চা লাগাইমু দেখো এরকম গান নিটান্ডা এ উবা বাদার শুন কই কিতা লাগাই দিবা আমি দিলাম আতো সামনে একটা লাগি লাগাই রে বাবা চেয়ারম্যান সাহেব বাড়িতে নি ও চেয়ারম্যান সাহেব বাইরে রুড়ি গেলাম চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম সালাদি কিতা মনে করিয়া না হাউ তো আইছি ভাই আপনার কাছে আইও কা করে দিও না করো আইতাম না তোমার লোকে মানে জরুরি মাত ও বাতিজা দুই একটা কথা কইতাম রে গঠন দইল কি আর যদিও মনে হলো বয়সে ফুরু কিন্তু খায়দায় তখন বড় হয়ে গেছে তোমার গুণে তুমি বড় হয়ে গেছো ইউনিয়নের চেয়ারম্যান তো আমরা মুরব্বী হিসাবে আমরা ওটাও চাই যে আমরা শেষ বয়সে তোমার কাছে সম্মান পাইতাম তোমার সদস্য হলে তো আমরা লোকে বালা কাম করে না বালা আচরণ করে না এটা কিতা শুরু করছেন আমরা লোকে চাচা কিতো হইছে আমার কোন সদস্যর লগে সমস্যা এখন হুকা ও তো গুলজারে ও মেম্বার গুলজারে আমার লোকে যা ভাষা খেলানি খেলা গঠন হইল গিয়ে আর পয়সা মরার আগে তো আমরা জায়গা সম্পদ যেটা আসি আমরা দুই বাজি বাটাবাটি করে দিয়েছি ওখানে যে গুরুস্থানের কাছে কোনো জমিন কোনো 17 জায়গা বড় হয়েছিল আর কি মানে পয়সা না তুই যে পয়সা জায়গার মালিক তোমার বাতি ওদের যে ইসলাম সে তো হাগল বেবুদা মানুষ কিন্তু এর আগল হইল করে কি হইল আমি যেহেতু তার চাষা আমি বুঝদার আছি হিসাবে তার জায়গা সম্পদ তার অধিকার আমি তার কথা বুঝিয়ে দিতাম এগুলো তার কাছে তা করো কিন্তু তোমাকে আমি দুনিয়ার মানুষ আমার হোক না বলে কাটুসাইলে কিন্তু কান ঠকি লেগেছি ও নির্বাচনের মনে হয় 15 দিন আগে দেখি ও জায়গা বরার গুলজার ও মেম্বার ওর তার জায়গাও না কতক্ষণ মাটি দিয়ে বরার ও আমি গেলাম মনে গিয়া দেখি আমরা জায়গা বলিলাম কোনো কিতাব বিষয় বা গুলজার তুমি আমরা জায়গা মাটি করো ওখানে এটা তোমার বড় হয়েছিল জায়গা হইল না এই জায়গা আপনার ভাই মরার আগে আমার বাবার থেকে টেকা নিয়েছিল আপনার টেকা নিয়েছেন কি বলতে ও জায়গার কথা করে টেকা নিয়েছেন বলে জিও কোনো জায়গা রেজিস্টারি করে দিচ্ছেন বলে না বলি টেকি দেওয়া হতো আর বাইসে যদি টেকা নিয়ে থাকতা তাই মরার আগে হকলতা 2 দিন আগ থেকে আমার হকলতা হওয়া আরম্ভ করছেন আমি ওই সময় বুঝছি পাইসা মরি দিবার বাস্তা নাই কারণ এটা বিষয় লিয়া তো পাইসা কোনো সময় মারছিল না এটা টেকা নিয়ে থাকলে আমার তো কইলাম ওখানে বেটা কই জায়গা থাক ও বাদে আমি কইলাম বলে না এইখান তো জায়গা আমরা খরচা চাচাতে আমি নির্বাচন যাবেলা তোর মাটি ফেলাই দিয়েছে নির্বাচন বাদে আমি এটা বই মনে বইয়া শেষ করুন নির্বাচন গিয়া দেওয়া 2 বছর হয়ে গেল হে আমি তার যে সময় কই বলে কিতা করলাই খালি কয় না টেকা তো নিছেন কি রেজিস্টারি করেছে না এই সেই লামসাম মাত আমার লগে মাথে বুঝছো নি ওখান তারে আমি ভাইলাম ভাইয়া কইলাম কিতা ওখানে হে কয় ন্যায়ের পক্ষে ন্যায় অন্যায় এই সেই আমার একটা তাবাদারি করে রাখি আমার লগে ওখানে কি কিতা করতাম আমার কথা বুঝিয়ে দাও এতিম বাচ্চা এতিমর হক মারিয়া খাইতো নিয়ে চাচা ভুল তো আপনার আরো এখানে আপনারা বুট দিয়া তারে মেম্বার বানাইলা এ তো আসলে মানুষ ঠিক নাই যে মানুষের তো আলা না তারা ইউনিয়ন থেকে বিদায় করে দিও বিদায় দাও তাই ইলা বাকরা আমরা এখতিয়ার নাই তার উপরে আরো বহুত অভিযোগ আছে অভিযুক্ত আছে অভিযুক্ত থাকবো কারণ হে কার্যকলাপ করে মেম্বার বাবা যেমন তার পাওয়ারটা আরো বেশি বাড়ি গেছে ওখানে আমি কিতা করতাম আমি এতিমর জায়গা কিল্লা উত্তর হইতো বুদ্ধি আমার বাতাইয়া দেবো চাচাজি আপনি এখন বাড়ির যাও কা খাই সকালে আমি গুলজারে লইয়া আপনার বাড়িতে আইমুনে আর আপনি 2-4 জন মানুষ দলা করুকা এই ব্যাপারে একটা সমাধানের দরকার আছে ঠিক আছে রে বাবা আমার উপরটা করো বাবা বুঝছো নি মনে করিলাম এতিম বাচ্চা তার তো কেউ নাই আর হে তো নিজে বুঝেন না আমি আর কতদিন আছি আমি যদি তাকি না ইউর সম্পদ ঠকিয়া খাই দিবা এর লাগে ওগুলো একটা শৃঙ্খলা করিয়া দিয়া গেলে অন্তত মরিয়া শান্তি পাইব চাচা আমি খাই সকালে আইমু আপনি মানুষ 2-4 জন দলা করুকা আর এই ব্যাপারে একটা সমাধান খাই ঠিক আছে বাবা কালকে সকালে আমি দেখি আর 2-4 জন তো কই মনে বুঝছি না ওখানে আমার একটা সমাধান করে দেওয়া বুঝছো ই তার করে আর যাতে আমার জিন্দগি শেষ তাই মন যাই কি আচ্ছা চা খাই লুকা না চা খাই ওখানে চা খাই জানা বাবু তা চা আমরা খাই না গেছে চা খাইলা বুঝছো নি বেমার আজারে খাই দিছে কোন সময় পাইছে ওলা আমিও যাইব দুনিয়া থাকবে এটা দেখ রাই না বালা আসলে ভিতরে দিবা লাউ না ঔষধ ওখানে লাগাই
শ্বশুর ফার্মাসি কে এইটা তো শেষ তো তার খালকে দিয়ে কইব দেবা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম তোর দুল পালা সুস্তি কি অবস্থা পাক্কা দিন ভরে মিডল ইস্ট থেকে আইলাম যাই তোর কি অবস্থা তোর কি বিয়ে সাথে হইছে নানি এই চুয়াল করে তোর বিয়ে ঠিক আছে এটা কি বিয়ে হইছে নানি বুঝছি তুই বে কার লাগি তোর বিয়ে দিছে না কোনো চিন্তা নাই বন্ধু যেহেতু বিদেশ থেকে আইছি বালা মাল খামাই আইছি অবশ্যই তোর বিয়ে হইব না রে বন্ধু তুই ইতা মাতো আমাদের কাম নাই তুই বিদেশ থেকে আইছত কয়দিন দুইও বন্ধু মিলিয়া আনন্দ ফুর্তি করিয়া মৌজ মস্তি করি ইতা বিয়া শাদির মাতো তুই কাম নাই খামাইবার না না হামাইতাম আমার দায়িত্ব আছে আমি তোর বন্ধু হিসাবে আমার দায়িত্ব আছে না আমি তুই বিয়া মতো হামানো উচিত না রে বা তুই ইতা কাম নাই খামাইবার তুই কো বিদেশের অবস্থা কিতা বলছে তুমি না নিয়ে কাম করো আমি বিদেশি আছো আমারে না তুমি বিদেশ হটাই দিবা আমি তোমার ছিলাম বিদেশ যাইতাম আরে আর আমার চাচা কইছি নি আমার চাচার এক বন্ধু নানি অন্য তাকই নানি আমি তানোর লগে দেখা করা দিতাম বুঝছো নি তানোর লগে অন্য ঘুরাই মুরাই নানি তাই না আমারে সুন্দর সুন্দর জিনিস দেখাইবা তানোর বলে গাড়ি আছে আমার গাড়ি তানোর লাগাইতে বইয়া নানি সুন্দর সুন্দর জায়গা দেখাইবা তাই না আমারে গাইড দিবা কইছি আমার চাচা কইছি তুমি আর বিদেশ হটাই দূর বেটা তুই বেগুতা ফুয়া তুই বিদেশ গিয়া কিতা উঠতে ও এই দেশের খামের দিয়ে কষ্ট তুই পারবি না এটা কষ্ট করতে বেরান দিতাম বা আমি কাম করতাম না কাম করতে কিতা তুই তো বেগুতা তুই না আড়াই দিবে এই আগুয়া উসনুর ফোনগা বদরুল উচ্চতি তুই তুই পেটু দেশ কিতা লাগি আমি আমার চাচার লগে মাত্রাম তাই না আমার বিদেশ পাঠাইবা আর তুই কিতা লাগি আমার এই লগে কি জালতি করে আমি তোর দুলাভাই লাগিনি রে আমি কই কি জালতি করলাম আচ্ছা যা তোর চাচা জীবন বিদেশ থাকন তাই তোরে লইয়া যাইবানে ই পবন দিয়ে কই রে কেনে হে ইংবা তিত কিনা হুয়া আমি তোরে মাতাইছি তোর লগে মাত্রাও নি আমি ফোনে মাতাইছি বেটা হইলো আমার চাচা আমি বেটার 100 বার কইমু বেটা আমারে বিদেশ নিব কি চাচা আনো নিব কারণ বেটা জানে আর আমি জানি আর বেটার আল্লাহ জানেন বুঝতি তুই 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 কিতা লাগি মাতানো মাত্রা আই নো বেটার লগে তুই কিতা কানাকানি করে তুই কিতা বিদেশ যাইতে কিনে কিতা বেটারও চিল্লা আচ্ছা ওইছে রে বাবু আচ্ছা বাতি যাও ওখানে বিদেশ না কোনো বিষয় নাই বিদেশ যাতে কইল তুমি দিয়ে তুই বিদেশ যাইতে কিছু বিষয় আছে জানা লাগে যেমন তোর নাচ জানা লাগবো গান জানা লাগবো তুই জানাস নাচ গান জানাস তুই এ গাছর আচ্ছা হুয়া উচ্চতে আমি হলতা জানি রে চাচা আমি সব জাতর কলা জানি যেমন তোর নাচ কলা গান কলা এরপরে চারুকলা শিল্পকলা এরপরে দামাইল কলা কাওয়ালি কলা সকল জাতর কলা আমি জানি রে হুয়া উচ্চত নিয়েও দেখ মনে কর আমি এখন কিতা মানে তোর এ দেখাইতাম দেখাইলাও? আমি গান গাই উচ্চত আমি একটা বেন্টর গান গাই বুঝছো এটা বেনট গান চারিদিকে উচ্চে অজানা পৃথিবী ও এখন মনে করো আমি বাউলা গান গাই বাতি যা তুই বলা কোনো সমস্যা হইছে নাকি না ভাই এগুলো তো বেনট গাইছি বুঝছো এখন বাউলা এগুলো তো চিকন সুরে বাসি লেখান সুরে গাওয়া লাগে বুঝছো তোমরা দেখো গো আসিয়া রূপবান্ডে মার সৈনি ফানিতে ফালাইয়া তোমরা দেখো গো আসিয়া রূপবান্ডে মার সৈনি ফানিতে ফালাইয়া মনে করো এখন আমি একটা ওই সিনেমা ডায়লগ ওই যে নাটক কইলা না মানে আমি একটা ডায়লগ দিলাম দিলেও ডায়লগ দিলেও ওটা মানে না ও ফেসকুলটা তো মারা লাগতো না এই যে ফেসকুলটা মারিয়া দিছিল তুমি আমি দিলাম মনে করো হিন্দি একটা ডায়লগ দিই ইসকে কামিনে तेरी माँ तरफ का है था मुझे तेरी आपको कौन करेगा বুক ভাঙ্গিলি ওটা না আচ্ছা ওনে সাসা এটা কথা কই হবো আরোটা রয়েছে বুঝিনি মনে করো অনেক আচ্ছা খালি ওগালা দিন আসলে হিগালা দিও না নাচা খামলা বুঝিনি না নাচলে বসলা ফেল হিন্দা লাগে বুঝিনি এর লাগে আমি ওগালা দিন আসি যেমন ও আট করে দিন লাইন আনি আকাশেতে লক্ষ্য তারা চাঁদিকে শুধু একটা রে ইয়া ইয়া এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে ইয়া 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 সুন্দর হইছে ওখান সাসা যে কথা কই সাসা তো কি মিডল ইস্ট মনে কর তোরে নিলে নিতাম ও সৌদি দুবাই আরবি একটা গান শোনা রে বাবা আরবি একটা গান শোনা আরবি গান না আরবি গান আমি হিগালা ভনো যে আরবি মাতি কিন্তু এটা তো পারি না বুঝছি আরবি পড়াও পারছি না বাদি মেসে মারছি না দাগ আছে বিটু আমি আরবি না আরও পারি বাংলা গানও পারি ইটা দামাইলো মাইলো হলতা পারি বুঝছি হিগাই গুনে তুমি তুমি আমার বিদেশ ফাটাইবাই না মানুষ ওই তো ফাটাইতাম তুই যে আরবি গান পারস না তুই তো আরব দেশে ফাটাই যেত না তুই ফাটাইলে চীন চাইনিজ গান পারস পারি বেটা চাইনিজ গান পারতাম না কেন গাইলেছে একটা চাইনিজ গান তুই বুঝতে না তুই তো লাভ নাই বেটা বেশি বিদেশ থেকে আছে বেটা উঠবো মানে চু চিকলাকা চু আ ও টাকা চাপু আ চু পালক দিয়া বলি কালক চিটা পটকা চাপটকা চিটা চাপটকা চিটা চু চু চাটা চু টাকা চু টাকা যা বাবু এটা আখেরি গরম আইছে যে কল জারুদ না ই রইদার বাড়িতে না কো সাবানটা মারা সারা সাথীরা নো ইয়ো করো সাবান মতো গুছল কথা গরে করো গরো কি কথা গরো না ফুকরি দিয়া আত্রাইয়া করতে হইব আমার এবারে গরমে খাইলে আর বুঝছ না আখেরি গরম করে গেছে টাটা হে কই জেরিসাম কো ফেয়ার কো ও তো বারে গেছে এখনো পর্যন্ত পাইছেন ও আছে এটা বাদ দূর করে একটু ক্লাসে উঠে ওই না আপনি আইছেন
সালাম আলাইকুম আপনি নাদা খুশ হইল নাদা খুশ হইলে সদাও খুশ হইবা কই আসলে বাবা দি চাচা মেরা বাবু চাল চাপেলা মে তো নাচুঙ্গি চাচা ইগু কিতা আছা এটা তো ওটা নৃত্য এবং গীত একের ভিতর দুই কিতা বেশি নাচ গান করায় না কিতা জি আচ্ছা বিদেশ যাইতাম বুঝছেন ওটার লাগি নাচ গানের প্র্যাকটিস করা বুঝছেন বিদেশে বলে নাচ গানের টেকা পয়সা বেশি দেয় বুঝছেন কদর বালা চাচি আমার সেটা বাদ আমার ফেটুক লাগিছে কই দিতে কইলে বিদেশ গো ও চাচি এই কাম করো তুমি লইলো আমার লগে বুঝছেন এরে দুইজনে নাচ শেখাইয়া টেকা রুজি করবো আজ আমরা গানের স্কুলে ভর্তি ওই ওই বালা বুদ্ধি করছো তোর শাশুড়ি দিয়ে থাকি নাচে গানে ভরপুর থাকো ওই আমি শুনছি বিদেশ নাচ গানের কত বেশি ও চাচা। আমাকে নাচি গেলাম ঠিক আছে চাচার বেলা কইছিল এটা তো অনুমতি দিলাইছো না অনুমতি দিলাইছো তুমি আমার লগে তুই লইলো ওটা বাদ তোমার বিদেশ খেয়ে নিত ইনো তোমার কোন বা কেন আমি বিদেশ যাইব দেখো আনি তো আমি বিদেশ যাইব খিলে যাইবে আটিয়ে না না এ? ও বিদেশিরা থাকে না নিজে সে একজনে আমার বিদেশি বুকি টাকা পয়সা দিলে তারা আমার আমার সেটা বাদ দেবে সেটা মাঝে দিয়ে হোক লাগছে ওই আপনি দাঁড়াই তো আও গরাও চিন্তা করো না কতখান নাট দিলে হে চিন্তা করো যে থাকি বলে তারা বিদেশ নিব এগুলা এই ভাগলি আমি বাদে চলবো কিলে দিন আমি যতদিন আসি তো আসি এগুলো তো মানুষের ঠকিয়া খাই গিলা হয়তো গুলজারা থাকা 17 খারাই তোর আছে ই জায়গায় কেন দেওয়ার নামে নাম নাই ইখান যদি উদ্ধার না করতাম পারি তো আমার মনে করলো আমার ভাইয়ে আমার হইয়া গেছিল বলে আমার ফুয়ারে দেখিয়া রাখিস তার অধিকার দাতা মানে তারে খেয়াল নজর রাখিস এটা তো আমি আমার বাইরে গেছে তো আমি আর মনে হলো শেষ মরার কথা আমি রাখতাম পারতাম না ফুলজারে কিতা হইছে তোমার কিতা হইতো দানাই বানাই করে একটা বাদে একটা বেড়াচেরা করে একটা বাদে একটা বেড়াচেরা হে আসেও আমার লোকে তারা আমি কত করে বুঝাইয়া কইলাম বলেও গুলজার ইয়ার করা পর হুয়া ফোনদের হে ইনো ফোনদের বিচারও তার মার বলে জুঙ্গা থাকি মুরগি মুরগি সইতে দিছেন কি ফোনতে বুঝছো মানে বেটিয়া খান্দের আও আরম্ভ করছে এগুলো সামান কথা তো গুছলটা হল বুঝছো নি গুলজারের ব্যবস্থা কথা হলো না কাই কাজ করা প্রবলেম বিষয় কিতা আমরা কোন বিষয়ের উপরে হহলাখানো দল হইলাম কাট্টুশালী চাচা তোমার বিরুদ্ধে অভিযোগ দিছইন চাচা আপনি মাতকা আসলে আপনারা সবরে দোলা করছি কষ্ট দিছি এটা লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টা হইল কি আর আমরা তো দুই ভাই এক ভাই তো আর দুনিয়ায় নাই ভাবিও নাই দুইজনও মারা গেছে ও বাতি যোগ্য আছে আপনারা তো তারে চিন্তা হে বেবুতা মানুষ এই সামাজিক জ্ঞান বা বাস্তবিক জ্ঞান তার মাঝে নাই তো ভাই সাহেব তাকে বলছে আমরা জায়গা সম্পদ আছে আমরা বাটাবাটি করে লিয়েছি ওগুলো বাটাবাটি করিয়া চারদার জায়গা চারদার আলাদা করে লিয়েছি ভাই সাহেব নাই হিসাবে তো জায়গা সম্পদের মালিক আমার বাতি যায় ওখানে উমর বাতিজার কিছু জায়গা অন্য গুরুস্থানের অন্য শত জায়গা ওখান তো মেম্বার সাহেব মাটি দিয়ে ভরাই দিস এর বাদে আমি গিয়া অবশ্য তান্তে আপত্তি জানাইছি এখান খাট জায়গা তুমি ভরাইলো এখান তো জায়গা আমার বাতি যা আমার ভাই সাহেব কোথায় না কইলা যে নির্বাচন বাদে আমি বই মুনে বইয়া এটা ফায়সালা করুন আমি নির্বাচনী ব্যস্ততায় আমার যা নির্বাচন গেল এর বাদে তার লগে কয়েকবার যোগাযোগ করলাম তাই উদানাই বানাই কররা আমার লগে আইজ নাই খাই এর বাদে এক পর্যায়ে তাই শুরু করছেন যে তার বাপে টেকা দিলাইছো ওখান টেকা যদি দিলে তার বাপে তো জায়গা রেজিস্ট্রি করলে না আর আমার ভাই যদি টেকা লইতা তো আমার সকলতেও হইয়া গেছে আমার তো এই ধরনের কোনো কথা হইয়া গেছে না এখন ও জায়গা খানটা আমার বাতি যায় কিলা এতিম বাচ্চা ভাই তো ওখানটা আপনারা একটু মাতি আমার ওটা সমাধান করে দিবা জেড ইসলামর বাপ আর আমার বাপ তানোর মাঝে একটা মহাব্বতের আদান প্রদান আছে একজন আরেকজনের না দেখে থাকতে পারত না তো ও হিসাবে তান টাকা পয়সা আদান প্রদান করছিল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার হইয়া গেছে এই জায়গা বাবদ তান টাকা দিছিল রেজিস্ট্রি করতে পারছিল না ওখন খানো খাস আছে এই ব্যাপারে মাতিয়া কোনো লাভ নাই আমারে অনুমতি দিলে আমি এখন মাত মারতাম আসলাম যে মাতকা কইরাম ভাই সাহেব মারা যাওয়ার 3 মাস আগে ও জায়গার মাঝে তানোর আব্বাই আইন দিলাইছে ইটা লইয়া তার মাঝে কথা কাটাকাটি এখন এর মাঝে কিলা সুন্দর সম্পর্কটা হইলো ওখানটা যদি একটু বুঝাইয়া কইতা ওই 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 বলা কথা মনে করছে মরার 3 মাস আগে তো আইল লইয়া বিরাট মারামারি হয়েছে তো যাই হোক ঘটনা এটা না ঘটনা হইলে যদি টেকা নিয়ে থাকো আমরা কইলাও আর যদি তারা তোমার আব্বা টাকা দিয়ে থাকো তো তাই জায়গা রেজিস্ট্রি করলাম ইলা কোনো ঘটনা তো আমরা কেউ জানি না এবং যারা যা ঘটনা জানে এরা দুজনের মাঝে কেউ পৃথিবীত নাই এখন এগুলো সমাধান কিনা এখন তো জায়গার হকদার দাবিদার হইলে আমার বাতি যা হয় এ মেম্বার আমার জায়গা দিলারে ভাই ইলা ইলা গললা খান গিলিস না উচ্চতে আমি এতিম আমার মা বাপ নাই উচ্চতে আর আমারে ঠকলে আল্লাহ সহ্য করতে না উচ্চতে তুই অনেক অফিসিলা না নিয়ে মেম্বার তুই আগামীতে চেয়ারম্যান হইতে ওখান যদি ঠকবার নাম লাগাইতেস না নি তোরে কেউ বুট দিতে না উচ্চতে হইব ঠক মেম্বার তার তো আসলে চাচা উন্নত চিকিৎসা দরকার চাচা আমার মনে হয় কিটা জানেননি আমরা জায়গা লইয়া মাথার আগে তার উন্নত চিকিৎসা কিভাবে করা যায় এই বিষয়টা লইয়া মাথার দরকার আছে আর আমি একজন জনপ্রতিনিধি আমার লগে কিভাবে মাথা লাগে এটা এই জ্ঞান তার নাই জ্ঞান নাই গতিগত জায়গাটা আপনার দখলে আপনি মাটি বলে রাখি জ্ঞান থাকলে তো আপনি কাম করতে পারলেন না মেম্বার শুনো সামান্য জায়গাটা কেরিয়ার নষ্ট করিও না জি হয় আমার জানা মতে বাংলাদেশের প্রচলিত আইনে জায়গা তারও যার নামে কাগজ আছে এখন কাগজ টাকার নামে আছে
আমার বাজানো মরি গেল আর জেড ইসলামের বাজানো মরি গেল উলির মাঝে আসলে রেজিস্ট্রারি হয়েছিল না চাচা রেজিস্ট্রারি আনতে করিয়া দিলাও কা বেড়াটা মরি যাবি রেজিস্ট্রারির তো পরে তোমার বাগানে যে টেকা দিছ নিকুর কোনো সাক্ষী প্রমাণ আসেনি চেয়ারম্যান সাহেব বিশ্বাসে মিলায় বস্তু অবিশ্বাসে হয় আমার আব্বা জেড ইসলামের আব্বা তার মাঝে অত সুন্দর একটা মিল মোহাব্বত আছে এর লাগে সাক্ষী প্রমাণ আর লাগছিল না ওর সব তবে সাক্ষী আছে দুজন ঠিক আছে যদি সাক্ষী প্রমাণ থাকে টাকা তারা আনা হোক জিজ্ঞাসাবাদ করুন যদি আমার ভাই সাহেব এই লাখ টাকা পয়সা নিয়ে থাকুন তো তার আমরা দায় দাবি নিয়ে আমরা রেজিস্ট্রি করে দিতাম আমার বাতি দিয়ে দিই একজন অবশ্য উপস্থিত আছে আরেকজন রায়তাইবা মানে রাইট খেয়ে এবার এখানে উপস্থিত খেয়ে একজন হইলে গিয়া হোক দৌকা সূর্য আর চন্দ্র যে এই রায়তাইবা চন্দ্র আর সূর্য সাক্ষী আছে রায়তাইবা রাগ কানো আর হাঞ্জার আগ মুহূর্তে খোলা আসমানের নিচে টাকাটা লেনদেন হয়েছিল ও হিসাবে তাই সাক্ষী এখন আপনারা বাকি বিবেক বিবেচনা দিয়ে আপনারা একটা হিসাব নিকাশ করে লোক জায়গাটা আমি পাই কি পাই না তোমার যেহেতু কাগজ নাই জায়গা সাক্ষী প্রমাণও নাই এই জায়গা তুমি পাও না হয় চাচা কাগজ আপনার নামে এবং আমরা হারা জীবন দিকেছি জায়গা আপনারা ওখান টাইম মাটি ফেলা যেতে করুকা আপনার জায়গা আপনার দায়িত্ব করুকা আমরা গার মানুষ আপনার লগে আছি বাতি যা গঠন ওই লোকের আমি আসলে মায়ের দূর চাইলাম আমি চাইলাম সুন্দর সমাধান একই এলাকাত বসবাস করতাম অথচ একে অন্য লোকে মারামারি করতাম এই জিনিসটা সুন্দর না শুভকর না তো এর লাগেও চাইছিলাম যে সবরে লইয়া বইয়া যদি আমার বাতি যায় বুঝিলেন আর স্বেচ্ছাদান জায়গা খানটা ছাড়ি দেয় তে আমরা কোনো বেজালো গেলাম না বাতি যা দুই একটা জিনিস আমি তোমার করি আমার বাতি যেগুলো এতিম তার মা নাই বাপ নাই এতিমোর জায়গা দখল করা বুক করা এগুলো আসলে ইসলামে কোনোভাবে মনে করলাম মানিয়ে নেয় না আমরা সামাজিক আইন এবং প্রচলিত আইনে আউট মানিয়ে নেয় না এটা দণ্ডনীয় অপরাধ এটার জবাব দিই তুমি এই কালেও করতে হইবে যদি আমি আইনের ব্যবস্থা লই মরিয়া আনলে হোকালেও করতে হইবে এর লাগে আমি কইরাম এই দুনিয়ার বুগো লালসাত না করিয়া আখেরাতের কথা চিন্তা করো অন্তত ওকে চিন্তা করিয়া এতিমোর হকটারে তার প্রাপ্যটা তারে বুঝাইয়া দিলাম চাচা আপনি হারে কিতা বুঝাইরা এছাড়া তো মেম্বার হওয়ার পরে লাগিয়ে গাঁর প্রেসিডেন্ট হয়ে গেছো যেভাবে গাঁর মধ্যে অন্যায় অত্যাচার করা তুমি ইনশাল্লাহ এটার জবাব আমরা আগামী নির্বাচনে দিব এই ব্যাপারে যেহেতু তাই আমার জনপ্রতিনিধি আমি ইয়নের লগে মারতাম হইব ওই হকলে মিলিয়া তারা একটা শিক্ষা দিলাম তবে বুট আর ইবার দিতাম না এখানে যাই না রাখিস গু ও স্যার এ কাম করো না নেগু তো গুইলে জায়গা দিয়ে কিতা করতাম মরিয়ালে তো হলো কই বড় যাইতাম না 3.5 এ কাম করো গুই তুই আমার লাগে আইলো টুনা টানি 3.5 রাখিয়া হলান তুই নেই দেখো মেম্বার তার জ্ঞান বুদ্ধি না থাকলো সিধা হইলো মরাদে লাগবো ই বুঝ তার আছে তোমার তো ই বুঝ নাই তুমি তো লাগে দুনিয়া কাইমই পাই দিছো ফিল্ডও নষ্ট ওর বেজ্জতি হইলাম এর মাঝে সামনে দিয়ে চেয়ারম্যানই খেলতাম না জায়গা লুপ করিয়ে মনে হয় লস হয়ে যাব মেম্বার কিচ্ছু মাতো সারাদিন বইলে তো হইতো না না মা তার কি জেড ইসলাম সিধা মানুষ তার বুঝ কম এই হিসাবে তার বাপর জায়গায় দাবি করে আমি দিলাই না আমার তো কতটা আছে কিন্তু দিলে তো আর সমস্যার কিচ্ছু না নিয়োগী তার জায়গায় যেহেতু আর আমি জায়গা দিলে তো আর বেড়া ছাড়া থাকেন না শেষ না সমাধান ওই শেষ কোনো সমস্যা নেই তো সমাধান যখন হয়ে গেছে আমি এবলা যাই কি আর আগামীতে আমি তো চেয়ারম্যানই খেলতাম সবরে পাইতাম আমি আসসালামু আলাইকুম চেয়ারম্যান বস এর চেয়ারম্যান বানাই দিব আস্তা গাও আই না বাতি বিষয়টা লোকের আমরা গ্রামও যারা বসবাস করি আমরা যারা গ্রামের মানুষ একটু আবেগপ্রবণ নির্বাচনের সময় যে হাইয়া হয় হওয়া মাত্র উদয় করলে আমরা আবেগপ্রবণ হইয়া তারেও বুট দিলাই বাট বিচার করি না নির্বাচনও একজন প্রতিনিধি আমরা দিতাম এ সঠিক মানুষ তার মাঝ কাছ থেকে আমরা শান্তি পাইবনি উন্নয়ন পাইবনি এই জিনিসটা আমরা নির্বাচন করি না কিন্তু তখন গ্রামের মানুষ অনেক সচেতন হয়ে গেছে অন্তত পক্ষে ই ভুল কেউ করতো না খারাপ মানুষরে আলাদা করবো আর বালা মানুষরে আলাদা করিয়া বালা মানুষেও কত করবো ও আজকে যদি সবাই ন্যায়ের পক্ষে মারতা না সে কিন্তু গুলজার জায়গা কিনল এর লাগি সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে অন্যায়ের যখন প্রতিবাদ শুরু হয়ে দিব তখনও কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত